একটা বেগড়াগাছি গ্রাম আছে, তার বাবার নাম খালিল আর মার নাম শাহনাজ পারভিন। গোয়াগা 2 জিপি গ্রাম পঞ্চায়েত ভিলেজের নাম বেগড়াগাছি, গোয়ালপুর ব্লক 1 বিধানসভা 30। ওখানে একটা বিজলি বিভাগের দ্বারাই বিজলি বিভাগের দোষে ওখানে একটা এজেন্সির ভুলভাল হয়ে গেছে। ওখানে তারের জয়েন্ট খুলে গেছে। ওখানে খালিল ভাইয়ের ছেলে 10 বছরের ছেলেটা আনোয়ার মরা পড়লো ওখানে কারেন্টের পরে। তারপরে ওদের যেগুলো অভিযোগ ছিল এখান থেকে ডিভিশন ম্যানেজার কি এজেন্সি ওদের বাড়ি যায়নি ওদের কাছে, কে 1 কিলো চাওয়াল দেওয়া যাচ্ছে, কি ওদেরকে বোঝা যাচ্ছে, কিছু করলো না। আমার কাছে ওরা অভিযোগ নিয়ে আসলো। আমি এসএসের কাছে গেলাম পাঞ্চিপাড়া। এসএসের কাছে যাওয়ার পরে ওখানে ডিভিশন ম্যানেজার ছিল। ওখানে আমরা ধরে ডিভিশন ম্যানেজার এসএসকে আমরা বললাম আমাদের কাজ করে। উনি বলল 10 দিনের পরে আমি সর্বদা কাজগুলো করে দেবো। কিন্তু 10 দিনের জায়গায় 18-20 দিন হয়ে গেল। আমি ডিভিশন ম্যানেজার আর এসএস আমাকে কিছু বললো না। তার উত্তর নেওয়ার জন্য আমরা এখানে আসছি। আচ্ছা, আপনি একটা অভিযোগ করছেন যে এই যে ভুয়ো অ্যাকাউন্ট, মানে ভুয়ো অ্যাকাউন্টটা কী কারণে ভুয়ো অ্যাকাউন্ট, কিসের জন্য তৈরি করা হয়েছে? ভুয়ো অ্যাকাউন্ট যে হচ্ছে ডিভিশন ম্যানেজার আছে আমাদের খালিল ভাই এখানে কাগজপত্র জমা করছিল, অরিজিনাল কাগজ শাহনাজ পারভিন নামে অ্যাকাউন্টটা। সে অ্যাকাউন্টে ভুয়ো অ্যাকাউন্ট খোলে চকলিয়া ব্লকে কানকিতে বন্ধন ব্যাংকে খোলে 5 লাখ টাকা তুলে খাই গেছে। 5 লক্ষ টাকা তুলে 5 লক্ষ টাকা কি করে এটা সম্ভব? এটা ওনার অ্যাড্রেস, ওনার সব ছবি টবি সব আছে, অ্যাকাউন্ট নাম্বার আর সিগনেচার ইনার নাই শাহনাজ পারভিন। কই শাহনাজ পারভিন দেখান এনাকে, এনাকে বসান এখানে। শাহনাজ পারভিনের সব আছে ডকুমেন্ট সব এখান থেকে পালো ডিভিশন অফিস থেকে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে, নামটা চেঞ্জ হয়ে গেছে পল্লবী পারভিন। সেটা ভুয়ো অ্যাকাউন্ট শাহনাজ পারভিনের জায়গায় পল্লবী পারভিন। এই মহিলাটার নাম শাহনাজ পারভিন আর যে অ্যাকাউন্টটা ফার্জি করছে ওনার নাম পারভিন আর পল্লবী পারভিন। আচ্ছা, মানে টাকা তুলে নিয়েছে? টাকা তুলে নিয়েছে। এটা কি ক্ষতিপূরণের টাকা? ক্ষতিপূরণের টাকা 5 লক্ষ টাকা তুলে নিয়েছে। 5 লক্ষ টাকা বিজলি বিভাগ দিচ্ছে। তার জবাব আছে আমার কাছে, সব প্রমাণ আছে অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি, দেখেন এই ক্যামেরাতে। অ্যাকাউন্টটা নাম রূপালী পারভিন, নাম কি রূপালী পারভিন অ্যাকাউন্টে, আর অ্যাকাউন্ট নাম্বার এটা 5 লক্ষ টাকা ডিসবার্স হচ্ছে। সে অ্যাকাউন্টটা তুলে নিচ্ছে এখন রূপালী পারভিন, তুলে অ্যাকাউন্ট টাকা তুলে নিচ্ছে, এখন অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছে। সেইগুলো আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি আছে যে পল্লবী পারভিনের তো ছেলে প্রাণ খালি হয়নি, পল্লবী পারভিনের ছেলে তো বিজলি বিভাগের দোষে মরেনি, কিন্তু মূল্য কার? শাহনাজ পারভিনের। তাহলে শাহনাজ পারভিনের হক আছে, ন্যায় পাবে উনি, ওনার টাকা পালে উনি। মানে ওনার ছবি টবি সব ডকুমেন্ট সব কিছু, কিন্তু নামটা আর অ্যাকাউন্ট নাম্বারটা পরিবর্তন করে টাকা তুলে নিয়েছে। টাকা তুলে গেছে। দেখেন ওরা বলছে টাকাটা আমি পাঠিয়ে দিচ্ছি, শাহনাজ পারভিনের অ্যাকাউন্টে আছে টাকা। ওরা বলছে ডিভিশন ম্যানেজার বলছে শাহনাজ পারভিনের অ্যাকাউন্টে টাকা আছে। শাহনাজ পারভিনকে আমি বললাম তুই অ্যাকাউন্ট স্টেটমেন্ট বাইর করে নিয়ে আস, সেটা উনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট বাইর করলো। তো এই টাকাটা তুললো কারা? এই টাকাটা তুললো রূপালী পারভিন, আর অ্যাকাউন্টটা শাহনাজ পারভিনে দিচ্ছিলাম আমরা। কার মধ্যে এই চক্র চলতেছে? এই চক্রটা ডিভিশন ম্যানেজার আর লোকাল লিডারশিপ আছে ওখানকার, সবাই যুক্ত আছে। এই চিজটা বাইরে নিয়ে আসতে হবে, তার জন্য আমরা এখানে আসছি। আমি বলবো কি আমার ঠিক আছে একটা এজেন্সি, তারের এজেন্সি, তার দোষ। উনি এজেন্সিতে তার যেটা লাগায় ওটাতে পুল্লি লাগায়নি। পুল্লি লাগালে 5 ফুট উপরে তারটা থাকবে, সেটা ভুল এজেন্সির। তারপরে এটা মানে নিচ্ছে কি এসএসও মানছে এই ভুলটা, রেকর্ডিং আছে আমার কাছে রেকর্ডিং আছে এজেন্সির আর ওই এসএসের। তারপরে ডিভিশন ম্যানেজার বললো আমাকে পাঞ্চিপাড়াতে কি এজেন্সিকে আমরা টার্মিনেট করে দেবো, টার্মিনেটও করেনি। এজেন্সির টাকা খায় এই ডিভিশন ম্যানেজার, এখানে সব দুর্নীতি করছে, এজেন্সিকে বাঁচাচ্ছে। এই যে মানে এই যে টাকাটা আপনি যে বলছেন ক্ষতিপূরণের টাকাটা কি এজেন্সি পেড করেছিল না আপনার বিদ্যুৎ দপ্তর? না, বিদ্যুৎ দপ্তর ক্ষতিপূরণের টাকা দেবে খালিল ভাইকে, আর এজেন্সি একটা কম্পেনসেট করে একটা মুআবজা দেয় সেই পরিবারকে। দুজনে দিল না, দুজনেই দোষী আছে। তার জন্য বলছি যে ভুলটা কার? তারের ভিতরে পুল্লি লাগায়নি, সেটা এসএসের প্রমাণ আছে আমার কাছে। পুল্লি লাগায়নি, তার জন্য তারটা নিচনে পড়ে গেল। পুল্লি লাগালে তারটা 5 ফুট উপরে টাঙে থাকে, সেটা দোষ কার? এজেন্সির আর বিদ্যুৎ দপ্তরের। সেই ভুলটার ভরপাই কে করবে? এজেন্সি আর ডিভিশন ম্যানেজার। আর ডিভিশন ম্যানেজার আমার কাছে ঈশ্বরের কসম খায় বলছিল কি এজেন্সিকে আমি টার্মিনেট করবো, আর আমরা ওই খালিল ভাইকে একটু মুআবজা দিলাম, সেটাও করলো না। তার জন্য এখানে আছি, তার জন্য আজকে অবস্থান বিক্ষোভ। আমি তো তখন বাইরে ছিলাম, আমার ছেলে বিজলি লাইটে মারা গেল, আমি জানতে পারলাম।
তখন করোনা চালু ছিল, করোনা হচ্ছে আমি আসতে পারিনি। তারপরের দিন কিছুদিন সাল পর আমি বাড়ি আসলাম। বাড়ি আসে দেখছি তদন্ত করে যে আমার ছেলের নামে টাকা ঢুকেছে। আমাকে লোক বলছে আপনি টাকাটা তুলে খেললেন, ছেলের জন্য কোনো কাজ করলেন না। আমি বললাম ভাই আমি তো টাকা তুলিনি, আমাকে তো কিছু জানা নাই, লেন্ডার টাকা আপনার উঠে গেছে। তবে আমি পাঞ্জিপাড়া অফিসে আসলাম, পাঞ্জিপাড়া অফিসে জানালাম, পাঞ্জিপাড়া অফিস বললো যে আপনার টাকা উঠে গেছে, আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। তাহলে আমার কাছে কিছু নাই, আপনি সব ডিভিশনে যান। আমি এই অফিসে আসলাম, এই অফিসে বলছে আপনার টাকা চলে গেছে আপনার অ্যাকাউন্টে, আপনি দেখেন আমার করার কিছু নাই। তো তাহলে কি হলো, টাকাটা কোথায় গেল? তো বলছে ওই মহিলাটাকে টাকা দিয়েছি আমি। ওই মহিলাটা আমি বললাম আমার ওটা সিস্টার নাই, বোন নাই, আমার মা নাই, ও টাকাটা পালো কী করে? তাহলে বলে আপনার কাগজ জমা করতে হবে, আমি রায়গঞ্জ যান। আমি ফের রায়গঞ্জ গেলাম, রায়গঞ্জ বললে আমার হাতে কিছু নাই, সাব ডিভিশন বলবে। ফের সাব ডিভিশনে আসলাম, কোর্ট থেকে কাগজ বাইর করে নিয়ে আসলাম, এখানে রিসিভ করলো না। 4-5টা অফিসে দৌড়ে করে আমি হয়রান হয়ে গেলাম। তারপরে বললে মালদা যেতে হবে, ফের আমি মালদায় গেলাম, মালদা কোনো অফিস নাই। মানে টাকাটা কার অ্যাকাউন্ট? আপনার বউর অ্যাকাউন্টে ঢুকছিল? ওই রকম টাকা ঢুকেনি। ঢুকেনি? হ্যাঁ। তাহলে কি নামে অ্যাকাউন্টে ঢুকছে টাকা? পল্লবী পরবিন। পল্লবী প্রবীণের নামে অ্যাকাউন্ট? আমার তো জানি না, ওকে কিছু জানি সম্বন্ধে নাই। কোথাকার অ্যাকাউন্ট, ওটা কোথায় বাড়ি ওনার? ওর বাড়ি তো করণ দিঘি, করণ দিঘি। করণ দিঘি বাড়ি। অ্যাকাউন্টটা কোথায় খোলা হয়েছিল ওনার? লগনা স্টেট ব্যাংক। ওনার অ্যাকাউন্টটা কে খুলে দিল? আমি কি করে বলে সেটা আমি জানা নাই, সেটা বুঝ বলবে সেটা। তাহলে কি মনে হচ্ছে, কোথায় কি হচ্ছে, কারা করতেছে এই কাজ? এটা অফিসের কাজ করছে, অফিসারে করে। অফিসের কাজ না করলে আমার অ্যাকাউন্টটা ছাড়ে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকাবে, তাহলে অফিসের দোষটা, আমার তো কোনো দোষ নাই। বিজেপি হিসেবে টাকা দিচ্ছে, 2 বছর হয়ে গেল। বিজেপি তো 1 টাকা দেয়নি আমাকে, বিজেপি এজেন্সি কোনো টাকা দেয়নি আমাকে। 5 লাখ টাকা যে ওনাকে দিল সেই টাকা তো আপনার পাওয়ার কথা নাকি? আমার পাওয়ার কথা, আমরা তো 1 টাকা পাইনি। মানে ক্ষতিপূরণ এটা কি মানে বিদ্যুৎ দপ্তরে? ক্ষতিপূরণ দেয়? আর তারের জয়েন্টে যেটা আছে ওখানে 7টা না 8টা জয়েন্ট আছে, যেখানে একটা তারের জয়েন্ট লাগে। কোটেশন যখন জমা করেছে মাদ্রাসায়, তাহলে একটা তার হবে না, সেখানে 5টা 7টা জয়েন্ট আছে। আচ্ছা, আপনার তার 1 মাস পরে তার জয়েন্টটা খুলে গেল, আর জয়েন্টটা না হলে আমার সেটা মরতো না। কি নাম আপনার ছেলেটার? আনবার আলম, আনোয়ার আলম। কত বছর? 10 বছর। 10 বছর। বাড়ি কোথায়? বাড়ি বেগরা গাছি। আপনার নাম? মোহাম্মদ খলিল। কি চান এখন আপনার? আমি আমার টাকা চাই, আমার যেটা ক্ষতিপূরণ পেয়েছি, আমি যেটা সরকার থেকে যেটা পেয়েছি, সেটা দাবি। সেটা আমি দাবি করি। আমি বলবো না, কোথাও বলিনি, কিন্তু আমি একবারও বলেছি আমি বলবো না। আপনি আমার ব্যাপারটা বুঝলেন না। আমি বললাম আমি অফিসিয়াল এন্টাইটেল নয় প্রেসের সামনে বলার জন্য, সেটা হচ্ছে আমাদের রিজিয়নাল ম্যানেজার এন্টাইটেল। ঠিক, আপনার যদি পার্সোনাল ইনফরমেশন হয় এমনি জানার জন্য হয়, তাহলে আমি যেটা জানলাম সেটা বললাম, সেটা বলবো। না না না, অফিসিয়ালি আমি কিছু বলতে পারবো না, দয়া করে রিকোয়েস্ট করবেন না। আজকে একটা মানে ওনারা একটা অ্যাপ্লিকেশন মানে কি করলেন, কি বলে, একটা দাবি নিয়ে এসেছিলেন। সেটা হচ্ছে ওই গোয়ালপুকুর সাপ্লাই, একটা আমাদের গোয়ালপুকুর সাপ্লাই আছে পাঞ্জিপাড়ায়। তো সেখানে বেশ 1 বছর আগে একটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ছোট বাচ্চার ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবং সেই অ্যাক্সিডেন্টের পরে নিয়ম অনুযায়ী ডিপার্টমেন্টের ইনকোয়ারি কমিটিও বসে, এবং ইনকোয়ারি কমিটি বসার পরে একটা কম্পেনসেশনের জায়গা থাকে, সেই কম্পেনসেশনটা প্রোভাইড করা হয়েছে। এই অবধি ঠিক ছিল। তারপরে জাস্ট লাস্ট মোটামুটি 15 থেকে 20 দিন আগে আমি যখন আমার অফিসে গিয়েছিলাম, গোয়ালপুকুর অফিসে কাজে, আমি এবং আমার এইচআর, তখন ওনাদের সাথে আমার দেখা হয়। তো সেখানে ওনারা এই কমপ্লেনটা আমাদেরকে বললেন। তখনই আমরা জানতে পারি যে ওনারা যেটা দাবি করছেন যে না, কম্পেনসেশনটা সঠিক জায়গায় হয়নি, অন্য একটা অ্যাকাউন্টে হয়েছে, অন্য জায়গায় হয়েছে। তো সেই অনুযায়ী আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনাদের টোটাল যা বৃত্তান্ত আছে আপনারা লিখিতভাবে জানান দপ্তরকে, এবং আপনাদের কাছে অ্যাভেলেবেল যা ডকুমেন্ট আছে সেগুলো আমাদেরকে দিয়েন। সেই মোতাবেক ওনারা কিন্তু আমাদেরকে কিছু ডকুমেন্ট দিয়েছিলেন, পুরোটা এখন ইনকমপ্লিট আছে, কিছু ডকুমেন্ট দিয়েছিলেন। সেই মোতাবেক আমরা আমাদের রেসপেক্টিভ অফিসে যোগাযোগও করি, এবং সেক্ষেত্রে ওনারা আমাদেরকে গাইড করেছে যে পুরো ব্যাপারটা সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে আরেকবার পাঠাতে, মানে একটা রিইনভেস্টিগেশন হবে যে আদৌ জিনিসটা কতটা গ্রহণযোগ্যতা রয়েছে। কিছু একটা রয়েছে হয়তো, ওনারা তো দাবিটা জানাচ্ছেন না, তো দুবার এভাবে দাবি জানাবেন না। তো যখন দাবি জানিয়েছেন আমরা দেখছি, দেখছি বলতে আমাদের নির্দিষ্ট হায়ারার্কি আছে, হায়ারার্কি মেনটেন করে আমাদের করতে হবে। আমি আমার আরএম অফিস এবং জোনাল অফিসের ব্যাপারটা জানাবো, মানে জোনাল অফিসে জানিয়েছি, এবং এখন যে কাগজ পাঠাবো সে কাগজটা হয়তো
নির্দিষ্ট হায়ারার্কি মেনটেন করেই যাবে এবং সেখান থেকে যা ইনভেস্টিগেশন হওয়ার করবে এবং সেক্ষেত্রে আমাদের এখানকার যারা অফিসাররা আছেন এবং পাঞ্জিপাড়ার যারা অফিসার আছেন আমরা চেষ্টা করব ওনাদের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করার এবং ওনাদেরকে আমি বলেওছি যে জিনিসটা সম্বন্ধে যেমন যেমন আপডেট হবে আমরা ওনাদেরকে জানাবো। এমন ওনাদের একটা দাবি ছিল যে না আমরা তো জানতে পারছি না যে ব্যাপারটা কি হলো কতটাই গেল, তো ব্যাপারটা 15 থেকে 20 দিন হয়েছে, তো আমি ওনাদেরকে বোঝালাম যে 15 থেকে 20 দিনই হয়েছে, as such বেশি দিন হয়নি। হাওয়েভার এরপরে যা যা হবে কিছু যা হবে যতটা প্রোগ্রেস আমরা জানাবো। বলছি একজনের অ্যাকাউন্টের টাকা আরেকজনের মানে এটা ওনাদের দাবি। হ্যাঁ কেন মানে ওনাদের যেটা অভিযোগ এটা আপনারা জাল কি- অ্যাকাউন্ট তৈরি করে টাকাটা তুলে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে মানে আপনার কি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কি আপনাদের কথা হয়েছে? না এরকম না, অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যখন ইনভেস্টিগেশনটা হয়ে যাওয়ার পর একটা অর্ডার বেরোয় যায়, অর্ডারে বলা থাকে যে কাকে পেমেন্ট করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টোটালটা দেওয়া থাকে, তো ন্যাচারালি তারপর আমরা পেমেন্টটা করি, মানে টোটালটা ডিপেন্ড করা হচ্ছে ইনভেস্টিগেশনের ওপর। ঠিক আছে, এখন যেহেতু এটা ইনভেস্টিগেশনের পার্ট আছে, তো ইনভেস্টিগেশন ফার্দার না হলে এই ব্যাপারে আমার মনে হয় কিছু বলা ঠিক হবে না। ইনভেস্টিগেশন হয়েছে তখন কি ভুল হয়েছে? না ভুল খারাপ ঠিক, কিন্তু এখন বলার জায়গায় আমরা নেই, কিন্তু আমরা ইনভেস্টিগেশনটা করতে দিন তারপরে বলতে পারবো যে কোথায় ভুল হয়েছে কতটা ভুল হয়েছে, একদম প্রাইমারি স্টেজ আছে। তো এখন আমার মনে হয় এখন একটা কমেন্ট করা বিষয় উচিত যেটা হবে না। শোনা গেল আর কি ওনাদের আলোচনার সময় যে মানে ওই যে যে যার মৃত্যু হয়েছে যে বাচ্চাটি, সেই বাচ্চাটির দুটো ডেথ সার্টিফিকেট জমা পড়েছে, সেখানে এই যে যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার মার জায়গায় তারও নাম আছে এবং তার যে আসল মা তার নামেও একটা ডেথ সার্টিফিকেট জমা পড়েছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা পরে পেয়েছি, মানে ওনারা জমা করেছেন, প্রথমে যেটা পেয়েছিলাম সেই মোনাফেকই কিন্তু প্রসেস হয়ে গেছে। বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট যেভাবে দিয়েছে এবং আরো আদার্স ডকুমেন্ট যেভাবে দিয়েছে সেভাবে প্রসেস হয়েছে, সেভাবে কম্পেনসেট হয়েছে। মানে তাহলে কি যেই নাম্বার যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছিল তার নামই ছিল প্রথমবার ডেথ সার্টিফিকেট? হ্যাঁ তার নামই ছিল, নাহলে তো অ্যাকাউন্ট নাম্বার ম্যাচ না করলে তো নাম ম্যাচ না করলে তো আপনাকে টাকা দেওয়া হবে না, তাই না? আপনার XYZ একটা নাম আছে, তার বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট যাই হোক না কেন, তাহলে যার অ্যাকাউন্টে যে পেপারসটা দেখে প্রসেস হয়েছে সেখানে নাম সব ম্যাচ করে পেমেন্ট হয়েছে, ঠিক? ঘটনা হলো এবার একটু বলি সেই নাম দেখে ম্যাচ হয়েছে, তাহলে আমাদের কাছে যে সেট অফ ডকুমেন্ট আছে, মানে আমাদের কাছে যে সেট অফ ডকুমেন্ট আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে না প্রসেসটা ঠিক ছিল। এবার ওনারা যে প্রসেসে বলছে সেখানে দেখা যাচ্ছে ডকুমেন্টটাকে কিছুটা চ্যালেঞ্জ করা যায়, যে ডকুমেন্টগুলো সাবমিশন হয়েছে ডকুমেন্টগুলো কে জমা করবে, ডকুমেন্টগুলো তো আমরা যার সাথে ঘটনাটা ঘটেছে তার বাড়ির লোকের থেকে আমরা চেয়ে নেব, ঠিক না? তারাই আমাদের কাছে সাবমিট করবে। এখন ওই সময় কি হয়েছে এই মুহূর্তে বলাটা খুব সম্ভব হয়ে হচ্ছে না, কিন্তু আমরা চেয়ে নিব। আবার ওনাদের কাছে বলেছি নতুন করে ডকুমেন্ট সাবমিট করে দিন আপনারা, মানে একটা সেট অফ ডকুমেন্ট আছে যার এগেনস্টে হয়েছে কাজটা, পেমেন্টটা হয়েছে, আর আপনারা চ্যালেঞ্জ করে যে ডকুমেন্টটা দিচ্ছেন সেই সেট অফ ডকুমেন্ট আমাকে দিন, আমরা দুটোকে আমরা ইনকোয়ারি বলছি, আপনি বলছেন একটা দেখা যাচ্ছে যেই মহিলার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেই অ্যাকাউন্টটাও গোয়ালপুকুরের না, সেটা কানকির একটা ব্রাঞ্চ, আর যেই মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার বাড়িও সেই গ্রামে নয়, তাহলে কি করে মানে তার মানে কি মানে ডিপার্টমেন্ট কি করে তাহলে ওই মহিলার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে? অ্যাকাউন্ট তো আপনার যে কোনো জায়গায় অ্যাকাউন্ট থাকতে পারে, ব্যাংকের অ্যাকাউন্ট তো আপনার নট নেসেসারি যে আপনাকে গোয়ালপুরে থাকতে হবে, আপনার ইসলামপুরে অ্যাকাউন্ট থাকতে পারে, সেটা বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে কিন্তু যে নামগুলো মহিলাটা তার তো নাম নামগুলো ম্যাচ করছে কিনা, ঠিক? এবার একটা বাচ্চার বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সরি ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যেটা ইস্যু করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক? সেটাকে আপনি মান্যতা দেবেন তো নিশ্চয়ই। আপনার কাছে যখন হবে আপনার কাছে আমি বলবো যে আপনি তাহলে যে একজনের মৃত্যু হয়েছে তার প্রুফটা দিন, তো আপনি কি দেবেন? মানে death একটা certificate ডেথ সার্টিফিকেট দেবেন, ধরে করে ডেথ সার্টিফিকেট দেবেন, ডেথ সার্টিফিকেটে কি কি থাকবে, তার মার নাম, বাবার নাম, বাড়ি কোথায়, বয়স কত ছিল, সমস্ত কিছু লেখা থাকবে এবং সেই অ্যাকর্ডিংলি পেপার প্রসেস মানে হয়েছে। যে অ্যাকাউন্ট যেই ডেথ সার্টিফিকেটে জমা পড়েছে সেখানে এই মহিলার নাম এইভাবেই সমস্ত ডকুমেন্ট দেখে প্রসেস হয়েছে আমি বলতে পারি, ঠিক আছে? কিন্তু তাও বলছি বেশি দিন হয়নি, 15-16 দিন হয়েছে, আমরা এই ব্যাপারটা নিয়ে টাকাটা তো 1 বছর আগে ঢুকেছে, জানতে পারে, ঘটনাটা ইস্যু করেছে রেস করেছে তো 15-16 দিন হয়েছে, মানে ঢুকেছে টাকা 1 বছর আগে। অর্ডারটা 1 বছর আগে হয়েছে, টাকা হয়তো 1 বছর আগে পেয়েছে, কিন্তু যে ঘটনাটা মানে হ্যাঁ 1 বছর আগে, তারও আগে হবে, 2 বছর হয়ে যাবে প্রায়। কিন্তু এই যে ঘটনাটা রেস করেছে ওনারা, এই ঘটনাটা আমরা মানে ইন্টেনসিভলি জানতে পারলাম 15 থেকে 20 দিন আগে, মানে সেপ্টেম্বর মাসে জানতে পারলাম। তারপরে ওনাদেরকে বলেছিলাম যে ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে একটুখানি সময় দিন, সহযোগিতা করুন, যাতে আমরা জানতে পারি অ্যাকচুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার জানতে পারি। এটা আর কি দেখি কি করা যায়, কতটা কি করা যায়। নিশ্চয়ই ওনারা সাবমিট করলে আমরা অ্যাকর্ডিংলি এগোবো। কি কি চাওয়া হলো ওনাদের কাছ থেকে? ওনাদেরকে সমস্ত ডকুমেন্ট নতুন করে চাওয়া হয়েছে এবং এটা আমরা পাঠানোর পরে এমনও হতে পারে আরো কিছু ডকুমেন্ট চাইতে হতে পারে, সেটা আমরা এই মুহূর্তে কি লাগবে পরবর্তীকালে সেটা জানা যাবে। পরবর্তীতে কি ওরা অনুদানের টাকা কি পাবে? দেখুন দপ্তর কিন্তু কম্পেনসেট করেছে, দপ্তর কিন্তু কম্পেনসেট করেনি সেটা নয়, দপ্তর প্রত্যেকটা নিয়ম মেনে কম্পেনসেট করেছে এবং কম্পেনসেশনটা ওনাদের বক্তব্য অনুযায়ী ভুল হয়েছে। তো ঠিক আছে ইনভেস্টিগেশন হোক না, কি হয় দেখি না।
এখন ম্যাটার অফ ইনভেস্টিগেশন, এখন মানে তো আরেকবার হ্যাঁ না ইনভেস্টিগেশন হবে আর কি। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। এখনই তো হ্যাঁ না বলাটা সম্ভব না, দেখি না কি হয়।